দীর্ঘদিন ধরে মানে একটা কথা শুনতে পাচ্ছি আমরা, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে একটু বড় করা হবে, বা একটা চট্টগ্রাম উত্তরে বা দক্ষিণে, বা আমরা জঙ্গল সলিমপুরে যেটার কথা বলছি সেটাও আমরা অনেক দিন ধরে শুনে আসছি। আর তো শুনে আসা তো অনেক শুনছি, বাট এটা কার্যত আমরা দেখতে পাবো কখন, যে আসলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এক্সপান্ড হচ্ছে কখন, আবার নতুন স্থানান্তর হচ্ছে কখন। কারণ মেট্রোর কয়েদিরা, বন্দিরা মেট্রো একটা জায়গা থাকবে, জেলারগুলো একটা জায়গা থাকবে, এই ধরনের আমরা অনেক স্বপ্ন এর আগে আমরা শুনেছি। এটা বাস্তবায়ন আপনার হাত ধরে তো হবে, কখন হইতে পারে? জি, জি। আমরা চেষ্টা করছি আসলে। আপনারা জানেন যে যেহেতু আমাদের বন্দির সংখ্যা বেশি, ধারণ ক্ষমতা শোনায়, তাদেরকে মানবিকভাবে রাখার জন্য, তাদেরকে উৎপাদনমুখী করার জন্য, তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে করার জন্য, এই কাজগুলোর জন্য কিন্তু স্পেস লাগে। সো যেটা অ্যালাউ করছেন, আপনিও জানেন যে এটা দীর্ঘদিনের আমাদের একটা প্রক্রিয়া, এবং চট্টগ্রাম কারাগারটাকে যাতে এক্সপান্ড করতে পারি অথবা একের অধিক কারাগার আমরা স্থাপন করতে পারি। কারণ আজ একটা কারাগারে যখন দেখা যায় ৫-৬ হাজার ৭ হাজার বন্দী থাকে, তখন কিন্তু এটা ম্যানেজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। সো নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নিরাপদ কতটা রাখতে এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা কিন্তু আসলে নট ভেরি সেফ। তো যেকোনো একটা এখন শেষ মুহূর্তের আপনাদের প্ল্যানটা কি? মানে এখন কি কয়টি হচ্ছে চট্টগ্রামের জন্য, কয়টি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জন্য কয়টি হচ্ছে, বা কোন অঞ্চলে হচ্ছে, এটা নিয়ে আপনাদের এখন শেষ মুহূর্তের কাজটা কি? আমরা এখন যেটা আসলে আপনারা জানেন যে জঙ্গল সলিমপুরের সরকারি কিছু খাস জমি আছে, যেখানে অনেক আগে প্রায় ২০২২ সালে বেসিক্যালি ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, এবং কারাগারকে ৭৫ কারাগার হওয়ার কথা। জি, জি, একটা ৭০ একর একটা জায়গা স্থান দেওয়ার জন্য প্রশাসনিক আমাদের মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনও ছিল। বাট যেহেতু জেলা প্রশাসন এটার উপর নিজেদের যে কন্ট্রোলটা নিতে পারছিল না, যে কারণে আসলে আমাদেরকে জায়গাটা দিতে পারেনি। তা বর্তমানে এটা পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আশা করি যে প্রশাসন এটার যখন এটার দখলটা পুরোপুরি নিতে পারবে। সন্ত্রাসীদের আধিপত্য ছিল একটা সময়, বাট এখন প্রশাসনিক একটা স্পেস হয়ে যাচ্ছে, একটা অঞ্চল হয়ে যাচ্ছে। জি, জি। এবং আমি বিশ্বাস করি যে তখন বাংলাদেশ জেলের জন্য, চট্টগ্রামের জেলের বিকল্প জেলের জন্য ইট উইল বি ওয়ান অফ দ্য সরকারের ওয়ান অফ দ্য প্রায়োরিটি হবে, আমি আশা করি। এছাড়া আসলে বিকল্প হিসাবে আমরা যখন কিছুটা হতাশ হচ্ছিলাম যে এটা ক্লিয়ার হচ্ছে না, তখন আমরা বিকল্প হিসাবে আমরা কর্ণফুলী টানেল পার হয়ে নদীর ওপারেও একটা বিকল্প জায়গা দেখেছি। ওইটাও জেলা প্রশাসনকে আমাদেরকে জানানো আছে। ইন এনি কেস যদি কোথাও যদি এটাতে ডিফিকাল্টি হয়, দীর্ঘসূত্রতা হয়, বিকজ আপনি জানেন একটা কারাগার কিন্তু আজকে বললেই কালকে হবে না। ইট টেক্স টাইম। লাইক আজকেও যদি প্রকল্পটা শুরু হয়, মিনিমাম ৫ বছর লাগবে এটাকে কমপ্লিট করতে। আর আমি আজকে থেকে শুরু করে যদি ৫ বছর পরে বাংলাদেশ চট্টগ্রাম জেলের কী পরিস্থিতি হবে, এটা আসলে আমরা যদি অতি সত্বর ব্যবস্থা না করি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা পড়বো। আনোয়ারা বা পটিয়ার দিকে নিশ্চয়ই। জি, জি। সেটাকে আপনারা কি মানে জেল করার কোনো পরিকল্পনা আছে, যেটা কোনো সলিমপুরে আমাদের প্রায়োরিটি হচ্ছে জঙ্গল সলিমপুর, যেহেতু আমাদের ট্রান্সপোর্ট এবং অন্যান্য বিষয়গুলো মাথা রেখে এটা কনভিনিয়েন্ট হবে। বাট আপনি জানেন যে আসলে আমরা ভবিষ্যতে বাংলাদেশ জেলকে এমন দেখছি যে আমাদের মেট্রোর সেগমেন্টকে আলাদা করতে হবে। যেমন আমরা ভবিষ্যতে যে আইনটা করছি, যেখানে জুভেনাইলকে আলাদা করতে হবে, কিশোর বন্দীদের আলাদা করতে হবে, যেমন মাদকাসক্ত বন্দীদের আলাদা করতে হবে। চট্টগ্রামে তো আপনি জানেন মাদক নিয়ে আমাদের একটা বড় সমস্যা আছে, মিক্সিং হয়ে যাচ্ছে এখানে। সবগুলো একসাথে আলাদা চ্যালেঞ্জিং। সো আমাদের হয়তো একের অধিক আসলে কারাগারের পরিকল্পনা করতে হবে স্পেস নিয়ে, আর উৎপাদনমুখী করতে গেলে তাদেরকে স্পেসও দিতে হবে। জি, আপনার ধরেন প্রোডাক্টিভ কোনো আপনি একটা কথা বলেন যে যেটা একটা সংশোধনাগার, তো তাদের সংশোধনের জন্য বিভিন্ন ক্ষেত্র তো তৈরি করার জন্য একটা জায়গাও তো স্পেস প্রয়োজন। এক্স্যাক্টলি। বিভিন্ন রিহেবিলিটেশন প্রোগ্রাম চালাতে হবে, বিভিন্ন রকমের তাদেরকে ট্রেনিং দিতে হবে। আবার যদি তাদেরকে কারাগারে, আমরা যেটা চিন্তা করছি যে কারাগারে বন্দীরা বসে না থেকে, লাইক আপনার যদি আমাদের প্রায় ৫০,০০০-এর বেশি বন্দী আছে যারা হচ্ছে সক্ষম লোক, বাংলাদেশের নাগরিক, বিভিন্ন কারাগারে বসে আছে, তাদেরকে এবং সরকার কিন্তু তাদেরকে পুরো বছর লালন পালন করছে। তো অনেক টাকা কিন্তু সরকারে যায়। তাদেরকে যদি উৎপাদনমুখী করা যায়, তাহলে তারা যেমন তাদের পরিবারকে সাপোর্ট দিতে হবে, সরকারেরও কিন্তু ওইখান থেকে রাজস্ব ইনকাম হবে।